হযরত আপনার এক বয়ানে শুনেছিলাম এই কথাটি, কেউ যদি স্ত্রীকে মোবাইলে মেসেজ পাঠিয়ে তালাক দিয়ে দেয়, অতঃপর স্ত্রী মেসেজ দেখার আগেই ডিলিট করে ফেলে, তাহলে তালাক হবে কিনা? প্রশ্নের পর মনে হয় আপনি উত্তর দিয়েছিলেন, কিন্তু ইউটিউবার ভিডিওটা কেটে দিয়েছে, তাই উত্তরটা জানাতে পারিনি, দয়া করে জানাবেন। এটা হলো আমাদের ইউটিউবার ভাইদের একটা কমন সমস্যা, বুঝছেন? ওই দিন আমি কাহিনী শুনেন, আমার পাশে এক মুরব্বী বসা, বুঝছেন? মুরব্বী বসে আমি মুসা আলাইহিস সালামের ওয়াজ করতেছিলাম। আল্লাহ জিজ্ঞেস করছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই। মুসা জবাব দিয়েছেন, আল্লাহ আমার লাঠি। এই লাঠি বলতে আমি লাঠিটা আনছি। তারা শিরোনাম দিয়েছে, হাতে লাঠি নিয়ে কি বললেন রেজাউল করিম আবরার। বুঝছেন? তো আমাদের ইউটিউবার ভাই, আমি আপনাদেরকে খাটো করছি না, আপনাদের খিদমতকে আমি অনেক বড়ভাবে দেখি, বুঝছেন? আপনাদের কারণে আমাদের কথা, আমাদের কোরআনের কথা, আমাদের হাদিসের কথা, আর প্রত্যেক বাতিল ফিরকা তাদের অনেক বড় বড় চ্যানেল আছে, অনেকভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটকে কাজে লাগিয়ে অনেকভাবে তাদের ভুল মেসেজগুলো তারা পৌঁছাচ্ছে। আপনারা নিজের টাকায়, নিজের পয়সায় আসেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ দেই যে আপনাদের উসিলায় আমাদেরকে কি আমাদের দাওয়াতগুলো যায়, আমাদের কথাগুলো যায়। এজন্য আমি আয়োজক ভাইদেরকে অনেক জায়গায় বলেছি, যারা ইউটিউবার ভাই আসবেন তাদেরকে খাটোভাবে দেখবেন না, বরং হাদিয়া অন্তত না দেন। অন্তত আপনারা যে ডাইল ভাত মাদ্রাসায় রান্না করেন, যদি খুব বেশি না হয়, মনে করেন বড় বড় বক্তা যারা, যেমন আজকে এখানে অনেক মিডিয়া চলে আসছে, কারণ বাংলাদেশের অনেকজন স্টার একসাথে আসছেন, এখন অনেক মানুষকে খাওয়ানো তো কঠিন। যদি দেখেন 2-4 জন আসছেন, তাদেরকে প্রয়োজন হলে খানাও খাওয়াবেন, কারণ তাদের মাধ্যমে আমাদের কথাগুলো যাচ্ছে। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের কোনো কারণে কোনো বক্তা যেন বিতর্কিত না হয়। দেখা গেল 1 ঘন্টা কথা বলেছে, একটা কথা এদিক সেদিক হয়ে গিয়েছে, এখন আপনি ওইটাই ছাড়লেন, ওইটাই কি করলেন? ছাড়লেন। এটা করবেন না। মাসআলা হলো, এই যে মাসআলা আমি কিন্তু আলোচনা করেছিলাম, এটা তাকলিদ বুঝাতে গিয়ে, ফিক বুঝাতে গিয়ে আমি এই মাসআলা বলেছিলাম যে যদি কেউ একজনে তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপে লিখে তালাক পাঠিয়েছে, স্ত্রী তাক দেখার আগে আবার ডিলিট করে ফেলেছে, এখন প্রশ্ন হলো তালাক পতিত হলো কিনা? আহলে হাদিসদেরকে বলেছিলাম, তোমরা যে বলো ফিক মানি না, মাযহাব মানি না, আমি বললাম ঠিক আছে, এই মাসআলার সমাধান সহিহ হাদিস থেকে দাও। যদি বলো তালাক হয়েছে, তাও বলবো হাদিস থেকে দেখাও। যদি বলো তালাক হয় নাই, তাও বলবো কি করো, হাদিস থেকে দেখান। মূল মাসআলা হলো, তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনা বা জানা শর্ত না। স্বামী যদি লিখে দে, স্বামী যদি বলে দে, স্ত্রী জানার আগেই কি হয়ে গিয়েছে, স্বামী বলার সাথে সাথে, স্বামী লিখে পাঠানোর সাথে সাথে তালাক পতিত হয়ে গিয়েছে। এখন আপনি ডিলিট করলেও হয়েছে, ডিলিট না করলেও হয়েছে, স্ত্রী শুনলেও হয়েছে, না শুনলেও হয়েছে। এক্ষেত্রে 1 তালাক দিলে আপনি 2 তালাকের মালিক থাকবেন, 2 তালাক দিলে 1 তালাকের মালিক থাকবেন, রাজাত করার সুযোগ থাকবে। কিন্তু যদি 3 তালাক দেন, ফাইন তাল্লাকাহা আত-তালাকু মাররাতান, আল্লাহ বলেছেন প্রথম 2 তালাক, 2 তালাকের পর রাখতেও পারেন, আও ইমসাক ছাড়তেও পারেন, কিন্তু 2 তালাকের পর আর যদি তালাক দিয়ে দেন, ফাইন তাল্লাকাহা, 2 তালাকের পর যদি আর তালাক দিয়ে দেন, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এজন্য আবগাযুল হালালি ইলাল্লাহি আত-তালাক, সর্বনিকৃষ্ট হলো তালাক। এখন আমাদের বাঙালিরা কি করে, তালাক দেওয়ার সময় তো ঠিক থাকে না, বলবে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, সারা সব তালাক দিয়ে এসে কইব আমরা সাপ। কারণ আমার কাছে তো প্রচুর তালাকের মাসআলা আছে প্রতিদিন। এই আজকে ভাত খাইতে বসছি, একজন আসছে, আচ্ছা বলছে যে হুজুর আমার আরো 2 জন ছিল, এদেরকে বের করে দেন। আচ্ছা যা কথা বলতেছে, আমি যেটা বলতে চাচ্ছি, আচ্ছা বলবো হুজুর যখন তালাক দে আমার মাথা ঠিক আছিল না, তো তালাক তো মাথা ঠিক না থাকলে তো বেটা মানুষ তালাক দে। হুজুর আমার খুব রাগ উঠছিল, না বুঝা দিছি, তো তালাক তো রাগ উঠলেই মানুষ দে। কেউ কি হেসে হেসে, যখন তার প্রচন্ড ভালোবাসা থাকে তখন কি কেউ তালাক দে? তালাক তো দেই তো রাগ উঠলে। এজন্য তালাক দেওয়ার আগে চিন্তা করে না, তারপর আইসা বলে হুজুর একটা সিস্টেম করে দেন না, আপনাকে খুশি করে দিব। মনে হয় আমরা কোরআন হাদিস পড়ছি, তার বাপের টাকায় না, আইসা বলে কি একটা কি করেন, সিস্টেম করে দেন, খুশি করে দিব। এবার যে আলেম শুনেন, বাংলাদেশে এমন বহু খান্নাস আছে, এরা সাহাবা একরামের আমল বাদ দিয়ে, 4 ইমামের মাযহাব বাদ দিয়ে, সকল সাহাবা একরামের ঐক্যমত, 4 মাযহাবের 4 ইমাম ঐক্যমত, ইমামে আজম আবু হানিফার মতে, ইমাম শাফির মতে, ইমাম মালিকের মতে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে এবং ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ আল ইস্তেসকারে লিখেছেন যে 3 তালাক একসাথে দিলেও 3, আলাদা করে দিলেও 3। যারা 3 তালাক একসাথে দিলে 1 তালাক বলবে, ইমাম ইবনে আব্দুল বার বলেছে এটা রাফিজিদের মাযহাব। আজকে আমাদের সমাজে কিছু খান্নাস আছে, এরা কি করে 3 তালাক দেয়, তারপর লামাজাবি মসজিদে যায়, মাদ্রাসায় যায়, হেরা টাকা ফতোয়া দিয়ে দেয়, একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়। অথচ সকল সাহাবা ইকরামের ঐক্যমতে 3 তালাক দিলে 3 তালাক হয়। 4 মাযহাবের ইমামগণের ঐক্যমত
3 তালাক দিলে 3 তালাক হয়। এবার কোনো মসজিদের ইমাম যদি 500-1000 টাকা পেয়ে 3 তালাক 1 তালাক বানিয়ে ফতোয়া দেয়, এই মসজিদের ইমামরে মসজিদ থেকে বের করে দিবেন। এর পিছনে নামাজ পড়লে নামাজ মাকরুহে হবে না, নাই মাকরুহে তাহরিমি। আন্দাজি ফতোয়া দিয়েন না। বাঙালি ফতোয়া দিতে কি সবার আগে আমার চেয়ে 1 চামচ আগিয়ে গেছে। যাক, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, অনেক রাত হয়ে গেছে। বিভিন্ন দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়, এ বিষয়ে শরীয়তের হুকুম কি? প্রতিষ্ঠা বার্ষিকী যেগুলো পালন হয় এগুলো যদি আপনি ইবাদত মনে করে করেন তাহলে তো সুস্পষ্ট বিদাত। আর এমনি সামাজিক কাজ মনে করে যদি করেন, এটা শরীয়তের লেবেল না লাগান, শরীয়তের ইবাদতের লেবেল না লাগান, মুস্তাহাব ওয়াজিব নফল ফরজ এগুলা যদি লেবেল না লাগান তাহলে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ইবাদতের লেবেল লাগিয়ে ফেলেন তাহলে সেটা বিদাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতা